সমতলে চা বাগানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 মাস চলে প্রুনিং সিজন। এ সময় বন্ধ থাকে চা প্রক্রিয়াজাতকরণের সব কারখানা। মার্চ থেকে ডিসেম্বর আবারও পুরোদমে চলে চায়ের মৌসুম। 2024 সালে চা বোর্ডের হিসেব মতে ভালো নেই সমতলের চা শিল্প। এই এক বছরে চা চাষে জমির পরিমাণ কমেছে অন্তত 1000 একর, আর উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি। বাগান মালিকরা বলছেন, কারখানা মালিকদের সিন্ডিকেট আর চা পাতার ন্যায্য মূল্য না পেয়ে অনেকে চা গাছ কেটে ফেলে অন্য ফসল আবাদ শুরু করেছেন। কেউ কেউ বাগান ধরে রাখলেও ঠিকমতো পরিচর্যা করেননি। নতুন মৌসুমে চায়ের ন্যায্য মূল্য না পেলে হুমকিতে পড়বে সমতলের চা শিল্প। চা যখন উৎপন্ন ভালো হওয়া শুরু হলো তখন তারা 60% মানে 60% নেওয়া শুরু করলো। এই চা বাগান মানুষ আঁকতে চায় না এবং মানে কি মানুষ মারে ফেলে। আমি নিজেও 1 বিঘা মারে দিছি, চা বাগান করে দাম পায় না। 12 বিঘা জমি আমরা লিজে ওটা সারে দিছি, আর বাকি যে জমিটা আছে প্রায় 16 বিঘার মতো, এটা আমাদের এখনো আছে। এটা আমরা তুলে এখন আমরা আর কি সবজি চাষ করতেছি আর কি। 2023 সালে সমতলে 1,79,00,000 কেজি চা উৎপাদন হয়, তবে গেল মৌসুমে তা কমে দাঁড়িয়েছে 1,45,00,000 কেজিতে। চায়ের ন্যায্য মূল্য না পাওয়া, ওজন থেকে 50% পর্যন্ত বাদ দিয়ে দাম পরিশোধ করায় ক্ষুদ্র চা চাষিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান চা বোর্ডের কর্মকর্তা। সেটা একটা সোর্স হলো যে কৃষকদের কাছে পাতা যখন সংগ্রহ করেছে তখন কখনো কখনো শুনেছি যে 50% পর্যন্ত ডিডাকশন দেওয়া হচ্ছে। এই যে ডিডাক্টেড জিএলটা, এটা রেকর্ডে আসে নাই, না আসাতে এটা থেকে যে ফিনিশ প্রোডাক্ট হয়েছে সেটা আমাদের রেকর্ডে আসে না। এদিকে সমতলে উৎপাদিত চায়ের অর্ধেকও নিলামে যাচ্ছে না বলে জানিয়েছেন খোদ চা বোর্ডের চেয়ারম্যান। আগামীতে চাষিদের থেকে সরাসরি চা পাতা কিনতে ক্রয় সেন্টার চালুর কথাও জানান তিনি। চায়ের সাথে যারা ইনভলভ, বিভিন্ন স্টেক হোল্ডার, তারা সাময়িক বেনিফিটের জন্য পুরো সেক্টরটাকে ক্ষতিগ্রস্ত করছে। সেই চা দরকার নেই। ইললিগাল কোনো পরিবহন হলে সেখানে আমরা হার্ড লাইনে যাব। এতদিন আমরা ছিলাম হচ্ছে ফাইন করা। আমি বলে যাচ্ছি, নেক্সট থেকে আমি ফ্যাক্টরি বন্ধ করে দিব। সম্ভাবনাময় সমতলে চা শিল্প রক্ষায় চাষিদের লোকসান কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।